শেষমেশ রেজাল্ট হলো 2-0। হ্যাঁ, সাউথ আফ্রিকার কাছে টেস্টে খুব বাজেভাবে আবারও হেরে গেল টিম ইন্ডিয়া। এক ছক্কে নে ওয়ার্ল্ড কাপ নেই জিতায়া। কোচিং হতো ऐसा, সব সময় নিজের ক্রেডিট নিতে গিয়ে ইন্ডিয়া টিমকে রসাতলে ডুবিয়ে মারলো। টিমে 15 সিলেক্ট করবেন তিনি, প্লেইং 11 সিলেক্ট করবেন তিনি, ক্যাপ্টেন কে হবে তিনি ঠিক করবেন, রিটায়ারমেন্ট কে নেবে তিনি ঠিক করবেন, ব্যাটিং অর্ডার ঠিক করবেন তিনি। আর কি চাইছে মানুষটা? আর গোটা বিশ্ব যখন তার দিকে আঙুল তুলে দিয়েছে তখন সে বলছে তার কেরিয়ার ঠিক করবে বিসিসিআই। বাহ রে বাহ গৌতম গম্ভীর। আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, অনেক আগে আমি বলে দিয়েছিলাম যে গৌতম গম্ভীরকে সরাও আর ইন্ডিয়া টিমকে বাঁচাও, আর ঠিক সেটি হতে চলেছে এবার। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ইন্ডিয়ার মাটিতে লাস্ট 7টি টেস্ট ম্যাচ হলো, তাতে 5টিতেই হার, এমনকি 2টি সিরিজে পুরো হোয়াইট ওয়াশ। এই রেজাল্টের পিছনে দায়ী কে? কেনই বা এরকম হচ্ছে ভারতের? কি করলে ভারতের টেস্টে উন্নতি হবে? সবকিছুর প্রশ্নের উত্তর দিব। তার আগে ঝটপট আমার এই ভিডিওটিকে করে দিন লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। মনে আছে সেই কথাটি? একদিনে আমাদের ব্যাটসম্যান 400 রানও করতে পারে, আবার ড্র করার জন্য দুদিন ধরে টেস্টে ব্যাটিংও করে দিতে পারে। কাহা গিয়া ইয়ে ওভার কনফিডেন্স? তাকে বোঝা উচিত ছিল তুমি একটা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির কোচ, ইন্টারন্যাশনালে কোচিং করার সেই যোগ্যতা তোমার নেই। ইন্ডিয়া টিমের ব্যাটসম্যানেরা যেন মনে হচ্ছে ডিফেন্স করতেই জানে না, স্পিন বল খেলা তারা ভুলেই গেছে। বোলিং করার সময় তারা ভাবছে যে ব্যাটিং করাটা বড্ড ইজি, আবার ইন্ডিয়া টিম যখন ব্যাটিং করছে তারা তখন ভাবছে বাপরে ব্যাটিং তো করতেই পারছি না, বল তো বুঝতেই পারছি না। সব থেকে বড় কথা হচ্ছে যে কোন প্লেয়ার কখনো 3 নম্বরে নামছে সেই ব্যাটসম্যান আবার 8 নম্বরেও নেমে যাচ্ছে। ব্যাটিং অর্ডারের কোনো কনসিস্টেন্সি নেই। গৌতম গম্ভীর গুলিয়ে ফেলছে রেড বল ক্রিকেট আর হোয়াইট বল ক্রিকেটের মধ্যে। টেস্ট ক্রিকেটে ভাই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান দরকার। অলরাউন্ডার নিয়ে টি20 যেতে পারে, কিন্তু টেস্ট ক্রিকেট নয়। সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে রান করেছিল 489, তার জবাবে ইন্ডিয়া করলো মাত্র 201 রান। তারপর সাউথ আফ্রিকা 5 উইকেট হারিয়ে 260 রান করে ডিক্লেয়ার দিয়ে দেয়। তারপরে ইতিহাস 140 রানে গুটিয়ে গেল ভারতের ব্যাটসম্যানরা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে গৌতম গম্ভীরকে কি বার করে দেওয়া উচিত?